হ্যালো বন্ধুরা, এখন হচ্ছে শীতকাল আর এই শীতকালে আমাদের রান্না করতে আলস্যি লাগে, বিশেষ করে রাত্রের বেলা। আর এই দারুণ একটা রেসিপি, চটজলদি রেসিপি আজকে আমি শেয়ার করব। খুব তাড়াতাড়ি রান্না করা যায় আর সঙ্গে থাকবে মাছ ভাজা। মাছগুলো বড় বড়, এর জন্য দুটো করে কেটে নিচ্ছি। সব মাছ কেটে নিয়ে নিয়েছি, এবার ধুয়ে নিয়ে আসবো। এবার উনুনটা ধরিয়ে নেব। এবার ডিমটা সিদ্ধ করার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি পানি। এখানে আমি 3টে ডিম সিদ্ধ করে নেব। ডিমটা ততক্ষণে সিদ্ধ হতে থাক, আমি মাছে লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে নেব। লবণ আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব মাছগুলো। ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। সুন্দরভাবে ডিমটা সিদ্ধ হয়ে গেছে, একদম গাটা ফেটে গেছে। ডিমটা ঠান্ডা হওয়ার জন্য উপর থেকে দিয়ে দিচ্ছি পানি। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার আলুগুলো ভেজে নেব। আলুর মধ্যে দিয়ে দেবো অল্প একটু লবণ, হলুদ গুঁড়ো দিয়ে আলুটা লাল লাল করে ভেজে নেব। লাল করে ভেজে নিয়ে নিয়েছি আর আলুটা কিন্তু অনেকটা সিদ্ধও হয়ে গেছে। এবার ফুলকপি গুলো ভেজে নেব। ফুলকপি গুলো ভাজা হয়ে গেছে এরকম লাল লাল করে। ফুলকপি গুলো নামিয়ে নিচ্ছি। আর এই ভাজা ফুলকপি খেতে কিন্তু দারুণ লাগে। এই তেলে ডিমটাও ভেজে নেব। লাল লাল করে ভেজে নিয়েছি এরকম, এবার নামিয়ে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ, ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুনটাও একটু ভেজে নেব। আদা রসুন আমি পেঁয়াজের সঙ্গে ভেজে নিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো গুঁড়ো মিশিয়ে নেব। এবার আমি যে চালের ঘরে ভাত রান্না করি সেই চালটাই নিয়ে নিয়েছি, তোমরা বাসমতি চালও নিয়ে নিতে পারো। এই চালটা আমি আগে থেকে ধুয়ে রেখে দিয়েছিলাম। বাটি মেপে চাল দেব। বাটি মাপছি কেন, যতটা চাল দেবো যে কয় বাটি তার ডবল পানি দিতে হবে। এখানে 1.5 বাটি চাল হয়েছে, 1.5 বাটির ডবল 3 বাটি পানি দেব। চালটা মশলার সঙ্গে কষিয়ে নিয়ে নিয়েছি, মানে একটু ভেজে নিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো ফুলকপি আর ভেজে রাখা আলু। ডিমটা এখন দেব না, পরে দেব। এবার দিয়ে দিচ্ছি টমেটো, আর এই টমেটোটা আমি এরকম লম্বা লম্বা ভাবে কেটে নিয়েছি, মাঝখানে যে দানাগুলো থাকে ওগুলো ফেলে দিয়েছি। দিয়ে দিচ্ছি। এবার আমি 1.5 বাটি চাল দিয়েছিলাম, 3 বাটি পানি দেবো। 2 হলো 3।
এবার ঢাকনা বন্ধ করে কিছুক্ষণ রেখে দেবো। দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা মটর। তোমরা এখানে কাঁচা মটরও ইউজ করতে পারো। দিয়ে ঢাকনা বন্ধ করে দেবো। আর দিয়ে দেবো ওপর থেকে লবণ স্বাদ অনুযায়ী। এবার ঢাকনা খুলে দেখে নেব। এখন একটু বাকি আছে। উপর থেকে দিয়ে দেবো একটু গরম মশলা। কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেবো। দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা উপর থেকে, ভেজে রাখা ডিম। কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে। এবার নামিয়ে নেব। দারুণ স্বাদের এই রেসিপিটা। এর সঙ্গে মাছ ভাজা না হলেও চলবে, এত সুন্দর স্বাদ লাগে। কিন্তু মাছ যখন আছে তখন ভেজেই নেব, মাছ ভাজা দিয়েই খাবো। এবার মাছটা ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার মাছের গায়ে একটু আদা রসুন লাগিয়ে নেব, কারণ আদা রসুন লাগালে মাছ ভাজা খুব ভালো লাগে। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নেব। মাছগুলো এবার উল্টে দেবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। মাছ সব ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আর এই রেসিপিটার সঙ্গে মাছ ভাজা দিতে দারুণ লাগবে খেতে। তাহলে বন্ধুরা, আমি দুটো রেসিপি তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই শীতের রাতে রেসিপি দুটো খুব কম সময়ে আর তাড়াতাড়ি এই রেসিপি দুটো রান্না করা যায়, খেতেও খুব দারুণ লাগে। বাড়িতে একবার হলেও ট্রাই করো। আরো এইরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর পাশের বেল বাটনটিকে ক্লিক করো। যখনই আমি নতুন রেসিপি আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখা হচ্ছে নিত্য নতুন রেসিপির সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।